नमस्कार आमी रूमी आपनादेर सबाइके आबारो एकटा नतून रेसिपिते स्वागत। आज आमी पाउरुटी और आलू दिए दारुण स्वादेर एकटा जलखाबार बानानो देखाबो। अल्प समयेर मध्य स्कूल कलेज बा अफिसेर जोन्नो आपनारा एई रेसिपिटा बाड़ीते बानिये देखते पारेन, खेते किन्तु भीषण भालो हय। तो चलुन दारुण स्वादेर रेसिपिटा बानानो शुरू करा जाक। आर बाड़ीते बानाले कमेंट बक्से जानाते एकेबारेई भुलबेन ना खेये आपनादेर केमन लागलो। पाउरुटी दिए जलखाबारटी बानानोर जोन्नो एखाने आमी 5 पिस पाउरुटी निये निয়েছি। पाउरुटिर साइडेर लाल अंशगुलो केटे बाद दिए दिते हबे। पाउरुटिर साइडेर लाल अंशगुलो केटे बाद दिए दिয়েছি। এখন এইভাবে হাফ করে কেটে নিচ্ছি। তারপরে এই হাফগুলোকে আবারো হাফ করে নিতে হবে। একটা পাউরুটির পিসকে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। একইভাবে সমস্ত পাউরুটির সাইডের লাল অংশগুলো কেটে এইভাবে 4 টুকরোয় ভাগ করে নিয়েছি। সমস্ত পাউরুটির পিসগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর সাইডের লাল অংশগুলোকে একটা বাটির মধ্যে রেখে দিয়েছি। এইগুলোকে ব্রেড ক্রাম্বস বানিয়ে আপনারা বিভিন্ন রকম কাটলেট বানিয়ে নিতে পারবেন। এখন পাউরুটির ছোট ছোট টুকরোগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটি কড়াইকে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে রসুন কোয়াকে ছোট ছোট টুকরো করে রেখেছিলাম, সেই রসুনের ছোট ছোট টুকরোগুলো দিয়ে দিচ্ছি। 10 সেকেন্ডের মতন ভেজে নিতে হবে। 10 সেকেন্ডের মতন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচনো পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি একটা কুচনো টমেটো। আবারও মশলাগুলোকে 1 মিনিটের মতন ভেজে নিচ্ছি। এখন মশলার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ আমি লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ গোলমরিচের গুঁড়ো। আবারও একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মশলাগুলোকে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ আলু। এখানে আমি দুটো আলুকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এখন সেদ্ধ আলুটা খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে আর এইভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটাও খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। চিলি ফ্লেক্সটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আলুর পুরটা কিন্তু একেবারেই রেডি। এখন আমি ফ্লেমটা অফ করে দিচ্ছি আর আলুর পুরটা এক সাইডে রেখে দিচ্ছি। এবার আমি পাউরুটির টুকরোগুলো নিয়ে নিয়েছি। এখন একটা পাউরুটির টুকরো নিয়ে নিচ্ছি আর তার উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ আলুর পুর। এবার আলুর পুরটা ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আলুর পুরটা এইভাবে চৌকো করে একটু ছড়িয়ে দিয়েছি। এখন আর একটা পাউরুটির টুকরো নিয়ে এইভাবে ভালো করে আটকে নিতে হবে। পাউরুটির এই জলখাবারটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। একইভাবে সমস্তগুলো রেডি করে নিচ্ছি। এখন আমি আপনাদের আর একটা বানানো দেখিয়ে দিচ্ছি। আবার একটা পাউরুটির টুকরো নিয়ে নিলাম, কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে এইভাবে ভালো করে ছড়িয়ে দিতে হবে। আলুর পুরটা ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখন আর একটা পাউরুটির টুকরো নিয়ে এইভাবে উপরে রেখে হালকা একটু প্রেস করে দিচ্ছি যাতে ভালো করে আটকে যায়। এখন সমস্ত পাউরুটির জলখাবারগুলো রেডি করে নিচ্ছি, তারপর আমি আপনাদের একসঙ্গে দেখাচ্ছি। পাউরুটির সমস্ত জলখাবারগুলো রেডি হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। আর এই জলখাবারগুলো বানানো কিন্তু একেবারেই সহজ আর খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আর এই জলখাবারগুলোকে আপনারা টমেটো সস, মিয়োনিজ যে কোনো কিছু দিয়েই সার্ভ করতে পারেন, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এখন একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। আমি যখন নতুন কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।